শুরু করছি দ্বিপদ উপপাদ্যের সংক্ষিপ্ত উত্তরধর্মী। আগের ক্লাসে আমি অতি সংক্ষিপ্ত শেষ করেছিলাম, আজকে সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত 1 নম্বরটা বইয়ে পেয়ে যাবে, প্রমাণ করে দেওয়া আছে। আমি 2 থেকে শুরু করছি। 2 বলেছে সহগ নির্ণয় করো। x³ প্লাস 2/x² তার হোল টু দি পাওয়ার কত 10 এর বিস্তৃতে x টু দি পাওয়ার 15 এর সহগ নির্ণয় করতে বলেছে। তো আমরা ধরি বিস্তৃতির উপরে যেটা বিস্তৃতি ছিল, বিস্তৃতির r+1তম পদে এই x টু দি পাওয়ার 15টা আছে। ধরি বিস্তৃতির r+1তম পদে x টু দি পাওয়ার 15 আছে। এবার আমরা করব কি, এবার আমরা বের করব t অফ r+1। অতএব তম পদটা বের করব t অফ r+1। সূত্র কি, n c r x, x বলতে এখানে কত x³ তারপরে 10 মাইনাস r ইন্টু এক্স, সরি এ, এটা এক্স, NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার x মানে হচ্ছে 2/x² তার হোল টু দি পাওয়ার r। আমি ধরে নিলাম যে r+1তম পদে x টু দি পাওয়ার 15 আছে, তাহলে r+1তম পদটা বের করছি। তাহলে 10CR x এর পর হয়ে যাবে 30 মাইনাস 3r 2 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার কত 2r। 10CR x এর পাওয়ারে সূচকের পরে থাকলে মাইনাস হয়ে যাবে, তাহলে +2r উপরে গেলে -2r মানে কত হবে 30 মাইনাস -3r -2r মানে -5r ইন্টু 2 টু দি পাওয়ার r। তো এটা বেরোলো আমার r+1তম পদে। আমি বলেছিলাম যে r+1তম পদে x টু দি পাওয়ার 15 আছে, তাহলে আমি r+1তম পদে x এর পরে কত পেয়েছি 30 মাইনাস 15r। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার সমান শর্তানুসারে 30 মাইনাস 5r ইকুয়াল টু 15। তাহলে 5r ইকুয়াল টু কত প্লাস তার 30 ওপরে গেল -3 মানে -15, তার r ইকুয়াল টু কত পাবো 3। ঠিক আছে, তাহলে r এর মান কত বেরোচ্ছে 3। এই r এর মানটা এখানে বসিয়ে দেব। অতএব x টু দি পাওয়ার 15 এর সহগ কি 10CR এর মান 3, এটা লিখবো না, এখান থেকে বসালে 15 হয়ে যাবে। সহগ চাইছে, সহগ আসলে x বসবে না, ইন্টু 2 এর পাওয়ারে কত কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি ক্যালকুলেটর ইউজ করে মান বের করে। 10 से 3 120 আসবে, 2 এর কিউব 8, 8 বারো 96, 960। তাহলে x টু দি পাওয়ার 15 সহগ হচ্ছে কত 960। ঠিক আছে, 2 নম্বর x² মাইনাস 1/x³ তার হোল টু দি পাওয়ার 12। এখানে বলেছে x টু দি পাওয়ার -11। আবার একই নিয়ম, ধরি বিস্তৃতির r+1তম পদে কত আছে x টু দি পাওয়ার -11 আছে। অতএব t অফ r+1 বের করব, n এর মান 12, CR এ বলতে এখানে x² তারপর হবে 12 মাইনাস r ইন্টু x বলতে -1/x³ তারপরে কত r। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু কত 12CR x এর পরে 24 মাইনাস 2r, এটা হয়ে যাবে -1 তার হোল টু দি পাওয়ার r, নিচে হয়ে যাবে x এর পাওয়ারে 3r, পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, এটা পাওয়ারে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 12CR
এক্সের পরে 24 মাইনাস 5r ইন্টু -1 তার হোল টু দি পাওয়ার কত আর। তা আমি কি বলেছি এক্সের পরে কত থাকবে -11, আমার এক্সের পরে কত এসে 24 মাইনাস 5r, তাহলে শর্তানুসারে 24 মাইনাস 5r ইকুয়াল টু -11, -5r ইকুয়াল টু -11 মাইনাস 24, তাহলে 5r ইকুয়াল টু কত -35 আছে, মাইনাস মাইনাস কেটে হলো 35 থাকবে, তাহলে আর ইকুয়াল টু কত 7। ঠিক আছে, তাহলে অতএব এক্স টু দি পাওয়ার -11 এর সহগ বলে এটা লাইনে বসাবো, কিন্তু এক্সের জায়গায় বসাবো না। আর যদি বলতো পদটা নির্ণয় করে সম্পূর্ণটাতেই বসাতাম। 12c7 -1 তার হোল টু দি পাওয়ার কত 7 সমান মাইনাসের পরে বিজোড় মানে মাইনাসই আসবে। আর যদি 12c7 মান বের করি তাহলে বেরোবে 792। নেক্সট 3 নম্বর অঙ্ক নিজেরাই করে নেবে একই নিয়মে। 3 নম্বর আর 4 নম্বর, আমি 5 নম্বরটা করাচ্ছি। 2-এর 5 নম্বর, x টু দি পাওয়ার 10 ইন্টু x মাইনাস 2 তার হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতি x টু দি পাওয়ার 16 এর সহগ চেয়েছে। ঠিক আছে, তো এটা দুভাবে করা যেতে পারে। আমি বিস্তৃতি করে করাচ্ছি, যেহেতু পরেরটা বিস্তৃতি করে করাবো, তাহলে আমি x টু দি পাওয়ার 10 রেখে দিচ্ছি। ভাঙলে কী পাবো, x টু দি পাওয়ার 10 বিস্তৃতি করছি, মাইনাস যেতে হচ্ছে মাইনাস যাবে, 10c1 এক্সের পাওয়ার হবে 9 ইন্টু 2 প্লাস 10c2 এক্সের পাওয়ার 8 ইন্টু 2 এর স্কোয়ার, 10c3 এক্সের পাওয়ার 7 2 এর কিউব, 10c4 এক্সের পাওয়ার 6 2 এর পাওয়ার 4, 10c5 এক্সের পরে 5 2 এর পরে 5, প্রথমটা একটা কমে দ্বিতীয়টা একটা বাড়বে, প্লাস 10c6 এক্সের পরে 4 2 এর পরে 6 মাইনাস 10c7 এক্সের পরে কিউব 2 এর পরে 7 প্লাস 10c8 এক্সের পরে 2 2 এর পরে 8 মাইনাস 10c9 এক্স একটা ইন্টু 2 এর পরে হয়ে যাবে 9 প্লাস 10c10 এক্সটা বাদ পড়ে যাবে 2 টু দি পাওয়ার 10। অতএব এক্স টু দি পাওয়ার 16 এর সহগ কী হবে, এটার সঙ্গে যখন আমি এক্স টু দি পাওয়ার 6 গুণ করব, এটা গুণ করব, তাহলে 10টার 6টা করে 16টা এক্স টু দি পাওয়ার 16 হয়ে যাবে, তাহলে তার সহগ বাকিটুকু পড়ে থাকবে, আর কোথাও পাবো না। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 16 হবে 10c4 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে 10c4 এর মান বের করে নেবে, বেরোবে 210 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 16, 210-এর সাথে 16 যদি আমরা গুণ করি পাবো 3360। নেক্সট 6 নম্বর, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x টু দি পাওয়ার 4, 1 মাইনাস 1/x তার হোল টু দি পাওয়ার 6। এখানে বলেছে এক্সের সহগ বের করতে বলেছে, তো বিস্তৃতি করব, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x টু দি পাওয়ার কত 4, 1 টু দি পাওয়ার 6 মানে 1 মাইনাস 6c1, এটা একটা কমবে, তো আর কমাচ্ছি না, কারণ কমালে 1-এর পাওয়ার যায় 1 হবে, এটা একটা বাড়তে থাকবে 1/x প্লাস 6c2 1/x স্কোয়ার মাইনাস 6c3 1/x কিউব
6c4 1/x⁴ minus 6c5 1/x⁵ plus 6c6 1/x⁶। অতএব এবার x এর সহগ কি বেরোবে, গুণ করব, তাই না? গুণ করে আমি দেখবো কোথায় এক্স পাবো। ওয়ান, এটা কিন্তু গুণ হবে আগে, তো ওয়ান দ্বারা সবটাকে যদি আমি গুণ করি কখন এক্স পাবো না, 1/x পাবো, 1/x² পাবো, কিন্তু এক্স পাবো না। এটার সঙ্গে যখন এটা গুণ হবে কী হবে, এক্স থাকবে একটা, এক্সের সাথে x² আর এক্স থাকবে, তাহলে সহগ কী হবে, মাইনাস মাইনাসে প্লাস 6c1। আর এটার সঙ্গে যখন x³ গুণ হবে, তাই না, তখন কাটাকাটি করলে এখানে এক্স থাকবে, তার সহগ হবে প্লাস মাইনাসে মাইনাস 2 × 6c3। তাহলে 6c1 এর মান 6 হয়, মাইনাস 2 × 6c3 মান 20, তাহলে 6 মাইনাস 40, তাহলে মাইনাস 34। নেক্সট 3-1 কি বলেছে, নিম্নলিখিত রাশিসমূহের বিস্তৃতিতে এক্স বর্জিত পথ নির্ণয় করতে বলেছে। বিস্তৃতিতে করলে যে পথটাতে এক্স থাকবে না সেটা বের করতে বলেছে। একই রকম একই ধরনের x² প্লাস 1/x, তারপরে কত 12। আমি ধরে নিচ্ছি যে r+1তম পদটি হলো এক্স বর্জিত পথ, এভাবে লিখবে, ধরে r+1তম পদটি হলো এক্স বর্জিত পথ। অতএব বের করবো আবার t+1, t অফ r+1, NCR, n এর মান 12, আর এর মান আরই থাকবে, এ বলতে x², তারপরে 12 মাইনাস r ইন্টু 1/x, তারপরে কত r, তাহলে 12CR, এক্সের পরে হবে কত 12/2 24 মাইনাস 2r, 1-এর পরে আর দিয়ে দরকার নেই, x⁴ মাইনাস হয়ে যাবে, তাহলে 3r হয়ে যাবে, তাহলে 12CR, এক্সের পরে হবে 24 মাইনাস 3r। তাহলে আমি বলেছি যে r+1তম পদটি কি এক্স বর্জিত, মানে এক্স থাকবে না, এক্স থাকবে না যদি তার পদ ঘাটটা কি হচ্ছে 0, তাহলে শর্তানুসারে 24 মাইনাস 3r ইকুয়ালস টু কত 0, এখান থেকে r ইকুয়াল টু পেয়ে যাব 8। অতএব এক্স বর্জিত পদটি হলো এখানে মান বসাবো, এটাতে বসে লাভ নেই কারণ এটা 0 ধরেছি, তো 0 বসালে 1 হয়ে যাবে, তাহলে এক্স বর্জিত পদ হবে 12c8। ক্যালকুলেটর থেকে 12c8 মানটা বসিয়ে দেবে, ঠিক আছে। বা 2 নম্বর নিজেরাই করবে, 2, 4, 5, আমি 3 নম্বরটা করাচ্ছি। 3 নম্বর বলেছে √x মাইনাস √c/√x তার হোল টু দি পাওয়ার 10। তা আবার ধরে নিচ্ছে, ধরি r+1তম পদটি হলো এক্স বর্জিত পদ, অতএব টি অফ r+1 10CR √x, তারপরে হয়ে যাবে 10 মাইনাস r ইন্টু মাইনাসটা নিব, প্লাস থাকলে নিতে হবে, মাইনাস থাকলে নিতে হবে, √c/√x তার হোল টু দি পাওয়ার কত r, তাহলে 10CR, আপাতত রুট রাখছি আমি, √x, তারপর হয়ে যাবে 10 মাইনাস r মাইনাস √c তার হোল টু দি পাওয়ার r, √x তার হোল টু দি পাওয়ার কত r, এটা একে রাখলাম, পাওয়ারে গেলে মাইনাস হইলে 2r হয়ে যাবে, তাহলে 10CR √x, তারপরে 10 মাইনাস কত 2r মাইনাস √c তার হোল টু দি পাওয়ার r। এবার রুট তুল দিলে পাওয়ারে কত পেয়ে যাব, রুট তুললে পাওয়ারে পেয়ে যাব -1/2, তাহলে হয়ে যাবে 10CR, এক্সের পাওয়ার হয়ে যাবে 10 মাইনাস 2r/2। এটাকে সেপারেট করে নেবো, -1 তার হোল টু দি পাওয়ার, মাইনাসটা একা রাখা যায় না, তার 1 নিব
ইন্টু রুট সি তার হোল টু দি পাওয়ার আর। তাহলে 10c আর এক্সের পাওয়ারে 5 মাইনাস আর, রুট তুলে দিলে পাওয়ার হাফ, মানে এটা হয়ে যাবে সি টু দি পাওয়ার আর বাই 2। তাহলে আমি বলেছি কি এক্স আর প্লাস 1তম পদটা এক্স বর্জিত পদ, এক্স থাকবে না। তাহলে আবার পাওয়ারের কথা হচ্ছে যেটা সেটা 0 করে নেব সবসময়। 5 মাইনাস আর ইকুয়াল টু 0, তাহলে আর ইকুয়াল টু কত 5। অতএব এক্স বর্জিত পদ কত 10c5 মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার 5 সি টু দি পাওয়ার 5/2। মাইনাস পরে বিজোড় থাকলে কি মাইনাস চলে আসে সামনে হয়ে যাবে। 10c5 এর মানটা ক্যালকুলেটর থেকে বের করে নিব। 10c5 252 ইন্টু সি টু দি পাওয়ার 5/2। নেক্সট পর অঙ্ক 6 নম্বর 1 প্লাস এক্স তার হোল কিউব এক্স মাইনাস 1/x তার হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ। করব কি প্রথমটা সূত্র অ্যাপ্লাই করে নিব। 1 প্লাস a কিউব প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস এক্স কিউব, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। আর এটা বিস্তৃতি করে নেব এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 6c1 এক্স টু দি পাওয়ার 5 ইন্টু 1/x একটা হবে প্লাস 6c2 4 ইন্টু 1/x স্কোয়ার 6c3 এক্স কিউব ইন্টু 1/x কিউব প্লাস 6c4 এক্স স্কোয়ার 1/x টু দি পাওয়ার 4 6c5 x ইন্টু 1/x টু দি পাওয়ার 5 প্লাস 6c6 1/x টু দি পাওয়ার 6। ঠিক আছে, অতএব এক্স বর্জিত পদ কখন এক্স পাবো না। ঠিক আছে, এখানে এক্সের সাথে এক্স কিউবের সাথে এক্স কিউব কেটে, তাহলে এখানে এক্স থাকবে না। এটার সঙ্গে যখন 1 গুণ করব, এটার সঙ্গে এটা সবটা গুণ হবে, এটার সঙ্গে যখন এটা 1 গুণ করব তাহলে এক্স থাকবে না। তাহলে এখানে পাবো মাইনাস 6c3। নেক্সট এখানে কি আছে এক্স, তাহলে 1/x কোনটা পদে থাকবে সেটা খুঁজবো। ঠিক আছে, 1/x থাকতে পারে কি এখানে এক্স স্কোয়ার, এখানে কাটলে x4, এখানে 1/x স্কোয়ার থাকবে, 1/x টু দি পাওয়ার 6 থাকবে না। নেক্সট এটা এক্স স্কোয়ার, তাহলে দেখবো 1/x স্কোয়ার কোথায় পাবো, 1/x স্কোয়ার এখানে পাবো, তাই না। তাহলে প্লাস প্লাসে প্লাস 3 ইন্টু এখানে হয়ে যাবে 6c4, কারণ এটার সাথে যখন এটা গুণ করবো এক্স টু দি পাওয়ার 4 এর সাথে এক্স টু দি পাওয়ার 4 কেটে যাবে, আর পাবো না, কারণ এখানে বিজোড় আছে, এখানে বিজোড় আসবে না, 4 আসবে, এখানে 6 আছে। তাহলে 6c3 মান বের করে নেবে ক্যালকুলেটর থেকে 20 প্লাস 3 ইন্টু 6c4 এর মান বেরোবে 15, তাহলে মাইনাস 20 প্লাস 45 ইকুয়াল টু কত 25। তাহলে এক্স বর্জিত পদটি হবে 25। 7 নম্বরটা একইভাবে নিজেরাই করবে, 1 প্লাস এক্স কিউব রেখে দেবে, দ্বিতীয়টা বিস্তৃতি করবে। ঠিক আছে, 8 নম্বর বলেছে কি 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার পি 1 প্লাস 1/x তার হোল টু দি পাওয়ার কিউ। এখানে এক্স বর্জিত পদ বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা প্রথমটা রেখে দিচ্ছি 1 প্লাস এক্স তার পাওয়ারে পি, দ্বিতীয়টা লসাগু
লসাগু এক্স, তাহলে এটা হয়ে যাবে এক্স প্লাস ওয়ান তার হোল টু দি পাওয়ার কিউ, ওয়ান প্লাস এক্স তার পাওয়ারে পি, এটা যদি পাওয়ারটা আলাদা করি তাহলে পাবো ওয়ান প্লাস এক্স তার পাওয়ারে কিউ এক্স টু দি পাওয়ার কিউ। তাহলে সূচকে নেমে পাওয়ারের উপরটা যোগ হয়ে যাবে ওয়ান প্লাস এক্স তার হোল টু দি পাওয়ারগুলো যোগ হলে পি প্লাস কিউ বাই এক্স টু দি পাওয়ার কিউ। এবার এখানে বলেছে এক্স বর্জিত পথ। এক্স বর্জিত কখন হবে? এক্স বর্জিত হবে যদি উপরটা বিস্তৃতি করতে করতে যে পথটাতে এক্স কিউব থাকবে, তখন এক্স কিউব বা নিচে কত আছে এক্স কিউব ক্যান্সেল হয়ে যাবে, তার সঙ্গে সেটা সহগ থাকবে, সেটাই থেকে যাবে। তাহলে উপরে যেটা এক্স কিউব যুক্ত পদ হবে সেটাই হবে এক্স বর্জিত পথ। আগের ক্লাসে আমি বলেছি ওয়ান প্লাস থাকলে এক্স কিউব কততম পদে পাবো? এক্স কিউব পাবো কিউ প্লাস ওয়ানতম পদে। লিখবে অতএব ওয়ান প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার পি বাই কিউ এর এক্স টু দি পাওয়ার কিউ যুক্ত পদটি হবে এক্স বর্জিত পথ। তার জন্য বের করবো অতএব টি অফ কিউ প্লাস ওয়ান। এন এন মানে হচ্ছে পি প্লাস কিউ সি কিউ, ওয়ানের পরে যাই দেন ওয়ানই আসবে, পি প্লাস কিউ মাইনাস কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার আর, আর বলতে এখানে কিউ, তাহলে হচ্ছে পি প্লাস কিউ সি কিউ এক্স টু দি পাওয়ার কিউ। এটাকে যখন এটা দ্বারা ভাগ করবে কিউ কি কেটে যাবে, অতএব এক্স বর্জিত পথ পি প্লাস কিউ সি কিউ। তো সূত্র পেলে কী হবে, উপরেরটার ফ্যাক্টরিয়াল এটা রাখা যায়, কোনো অসুবিধা নেই, নিচেরটার ফ্যাক্টরিয়াল উপরেটা থেকে মাইনাস, উপরে থেকে মাইনাস করলে যদি কিউ কি কেটে যাবে তাহলে হবে পি এর ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে এক্স বর্জিত পথ। 4 নম্বর বলেছে টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স তার হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে এক্স স্কোয়ার যুক্ত পদ থাকতে পারে কিনা যুক্তি সহকারে জানতে চেয়েছে, থাকবে কিনা পরীক্ষা করো। তো আমি আগের মতো ধরে নিব যে আর প্লাস ওয়ানতম পদটি হবে এক্স স্কোয়ার যুক্ত পদ। ধরি 3 নম্বর অঙ্ক 2 নম্বর অঙ্ক যেভাবে করছিলাম সেভাবেই ধরি আর প্লাস ওয়ানতম পদটি হলো এক্স স্কোয়ার যুক্ত পদ। অতএব টি অফ আর প্লাস ওয়ান বের করবো, 2x স্কোয়ার তারপরে হবে 20 সি আর 2x স্কোয়ার তারপরে হবে 20 মাইনাস আর মাইনাস 1 বাই এক্স তারপরে হয়ে যাবে কত আর, তাহলে হবে 2 টু দি পাওয়ার 20 মাইনাস আর এক্স টু দি পাওয়ার 40 মাইনাস 2 আর ইন্টু মাইনাস 1 তারপরে আর বাই নিচে এক্স টু দি পাওয়ার আর। 20 সি আর রেখে দিচ্ছি, 2 টু দি পাওয়ার 20 মাইনাস আর থাকবে, এক্সট্রা পাওয়ার এগুলো মাইনাস হয়ে গেলে কত হবে 3 আর, তাহলে 40 মাইনাস 3 আর ইন্টু মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার আর। এবার আমি কি বলেছি যে এই আর প্লাস ওয়ানতম পদে এক্স স্কোয়ার থাকবে মানে পাওয়ার 2 হবে, তাহলে আগের মতো এই শর্তানুসারে 40 মাইনাস 3 আর ইকুয়ালস টু কত 2, তাহলে মাইনাস 3 আর ইকুয়াল টু প্লাস 40 মাইনাস হলো মাইনাস 38, তাহলে আর ইকুয়াল টু 38/3। যেহেতু আর এর মান ভগ্নাংশে চলে আসছে তাই এক্স স্কোয়ার যুক্ত পদ থাকতে পারে না। আর এর মান কখনো ভগ্নাংশ হবে না, আর তো পদ সংখ্যা, তো যেহেতু আর এর মান 38/3 একটি ভগ্নাংশ যা হতে পারে না, অতএব প্রদত্ত বিস্তৃতিতে কোনো এক্স স্কোয়ার যুক্ত পদ থাকবে না। ঠিক আছে, 5 নম্বরটা একই নিয়মে এই বিস্তৃতির এক্স বর্জিত পদ থাকতে পারে কি, ধরে নেবে যে আর প্লাস ওয়ানতম পদটি এক্স বর্জিত পদ, অতএব টি অফ আর প্লাস ওয়ান বের করবে, বের করে এক্সের পাওয়ারে যেটা আসবে সেটা 0 করবে, 0 করে যদি আর এর মান আমরা পূর্ণ সংখ্যা পাই তাহলে থাকতে পারে, যদি আর এর মান পূর্ণ সংখ্যায় না পাই তাহলে ওই এক্স বর্জিত পদ থাকতে পারে না। ঠিক আছে, এফডি পরের ক্লাসে আমি পরবর্তী ভিডিওগুলো আলোচনা করব।